সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন দুদিন আগেই। তিনি বলেছেন যে তাদের একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন যে আমরা আশা করছি যে 18 মাসের মধ্যে এই সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। সংস্কার বাদ দিয়ে কি আগে নির্বাচন নিয়ে চিন্তা করবে অন্তর্বর্তীকালীন সরকার? কখনোই না, সংস্কার আগে করতে হবে। কারণ যে রাষ্ট্রের যে অবস্থা, তো এই সরকার পতনের পরে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও পুরোপুরি ফাংশন করছে না। সে অবস্থায় একটি নির্বাচন করা কি সম্ভব? আগে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাংশনাল করতে হবে প্রথমত। এরপরে রাষ্ট্রের ভিতরে বিগত সরকারের যে লোকজনেরা এখনও লুকিয়ে রয়েছে, আমরা যাদেরকে ফ্যাসিবাদের দোসর হিসাবে চিহ্নিত করেছে দেশের জনগণ, যাদের বিরুদ্ধে একটি বিপ্লব করেছে, রক্তক্ষয়ী বিপ্লব, সেই শক্তিকে সেখান থেকে অপসারণ করার আগে নির্বাচন কিভাবে সম্ভব? প্রথম এজন্যই সংস্কারের কথা বলা হয়েছে। আপনারা দেখে থাকবেন যে গয়েশ্বরচন্দ্র রায় যে কথাটি বলেছেন তার 2 দিন আগে, গতকালকে এবং তার আগের দিন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে প্রথমে সংস্কার, আমরা আশা করি যে সংস্কারের পরে এই সরকার একটি নির্বাচনের পথে এগোবেন। এটি বিএনপির মহাসচিবের বক্তব্য ছিল। ঠিক একইভাবে এখন আরেকটি বড় দল জামাত ইসলামের আমির, তিনিও বলেছেন যে তিনি 2টি সংস্কারের কথা বলেছেন, 2টি রোডম্যাপের কথা বলেছেন যে একটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ দিতে হবে, দ্বিতীয়টি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ, যেটা সময়সীমা। তো প্রথম তো সংস্কার করতে হবে। তো এখন কি আমরা যদি বলি যে 6 মাস, 8 মাস, 10 মাসের মধ্যে সব সংস্কার সম্ভব? এটি আসলেই সম্ভব নয়। আরেকটি বিষয় হচ্ছে যে আবার সব সংস্কার করার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারেরও নয়। তারা যে সংস্কারগুলো করার পরে একটি নির্বাচন দিতে পারবেন, সেই সংস্কারগুলোর একটা রোডম্যাপ তাদের তৈরি করা উচিত, যে প্রায়োরিটি বেস, যে কোন সংস্কারগুলো তারা আগে করতে চান, এটার জন্য একটা সময়সীমা নির্ধারণ করা দরকার। সেই সংস্কারগুলো করার পরে আমার মনে হয় যে নির্বাচনের দিকে আগানো দরকার। কারণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের রাজনৈতিক দলগুলোকেই দরকার, এবং তারা যতক্ষণ ক্ষমতায় না আসবে এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই উপদেষ্টা পরিষদ সব কিছু পারবে না, আসলে এটা সম্ভব না। তো এই জন্য আমি বলবো যে যৌক্তিক সময় তাদেরকে দেওয়া উচিত। এই যৌক্তিক সময়টাই আসলে শহীদুল ইসলাম ভাই, আমি যেটা বলতে চাই বা যেটা জানতে চাই আপনাদের কাছে, সেটা হলো যে এই যৌক্তিক সময়টা কতটুকু, কতদিনের, এটা প্রধান উপদেষ্টা নিজেও কিন্তু বারবার জিজ্ঞেস করছেন যে আসলে এই যৌক্তিক সময়টা কতদিনের হতে পারে বলে আপনাদেরকেও তো বোধহয় জিজ্ঞেস করেছেন তিনি, আপনারা কি উত্তর দিয়েছেন? না, আমরা বলেছি যে যৌক্তিক সময়টা, আপনারা দেখে থাকবেন যে আমাদের সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন 2 দিন আগেই। তিনি বলেছেন যে তাদের একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন যে আমরা আশা করছি যে 18 মাসের মধ্যে এই সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন, একটি পরিবেশ তৈরি করে নির্বাচনের দিকে আগাবেন। তো আমরা মনে করি যে যৌক্তিক সময় বলতে তাদের আগে সংস্কারের তালিকাটা ঠিক করতে হবে, যে কি কি সংস্কার তারা চান, সেটা করতে কতক্ষণ সময় লাগবে। সেটা যদি পরিষ্কার না হয় তাহলে এই সময়টা একটু ধোঁয়াশা থেকে যাবে যে যৌক্তিক সময় আসলে কতক্ষণ। তো আমরা যদি মনে করি যে না, আমার এই কাজগুলো আছে সামনে, এই কাজগুলো যদি আমি একটি তালিকা তৈরি করি কোনটার কতদিন লাগবে, তাহলে এটা পরিষ্কার হবে।